আমাদের পরবর্তী কোশ্চেনটা আরো ইজি, বলছে বর্তনী মূল তড়িৎ প্রবাহ বের করো। এটা 9 নম্বর কোশ্চেন, চলতড়িৎ থেকে দিয়েছে। এবং আচ্ছা চলো আমরা এ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাই। আমরা যদি এখানকার তড়িৎ প্রবাহটা বের করে ফেলতে পারি না, তাহলে কিন্তু আমাদের বি নাম্বার কোশ্চেনের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে আমাদের VAB বলেছে, অর্থাৎ এ দেখো চিত্রে তাকাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই যে এই দুই প্রান্তে যদি আমরা একটা মাল্টিমিটার লাগাই, মাল্টিমিটার যেটা লাগাই বা ভোল্টমিটার লাগাই, তাহলে কত বিভব হবে সেটা বের করতে বলেছে। তো সেটা আমরা ইজিলি বের করতে পারবো যদি আমরা এখান থেকে কারেন্টের মানটা বের করে ফেলতে পারি, তাই না? তাহলে বলো তো এখানে কারেন্টের মানটা কত হবে? ইজিলি কিন্তু আমরা এটা করতে পারছি। আমরা এখানে কেভিএল ইউজ করে কিন্তু কাজটা করতে পারতাম, বাট এখানে তো একদম ইজি কোশ্চেন, এখানে কেভিএল ইউজ করার কোনো দরকারই নাই। তাহলে দেখো কেন দরকার নাই, কারণ এই আমাদের যে ব্যাটারি এবং এই ব্যাটারি পরস্পর কিন্তু একই সাথে সিরিজে আছে, তাই না? তাহলে দেখো এই জিনিসটার ডিরেকশনটা হচ্ছে এদিকে এবং এটার ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে একটা হচ্ছে এদিকে ডিরেকশন, একটা হচ্ছে এদিকে ডিরেকশন। এটা মান 4, এটা মান হচ্ছে 2। তাহলে 4 - 2 যদি করি, কারণ বিপরীত ডিরেকশন আছে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 2 ভোল্ট, এবং এটা কার ডিরেকশন বলা হবে? 4 এর ডিরেকশন বলবো। অর্থাৎ বলতে পারি যে আমাদের এখানে একটা ব্যাটারি আছে। অর্থাৎ আমরা একটু যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। এবার দেখো আমাদের এই জিনিসটা কত হচ্ছে, আমাদের ডিরেকশনটা কিন্তু এটার মতো হয়েছে, তাই না? এটা হচ্ছে 2 ভোল্ট। এবার দেখো আমাদের নিচে এই যে আমাদের রোধগুলো আছে, এই রোধগুলোর মান কত হয়? সবগুলোকে যদি আমরা একসাথে যুক্ত করি, 4 + 3 + 2, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 9 ওহম। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি ইজিলি। তাহলে দেখো এখানে কি আমাদের আলাদা করে কেভিএল খাটানোর কোনো দরকার আছে? কোনো কিছু দরকার নাই। এটা আমরা সিম্পলি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে আমাদের আয়ের মান, ঠিক আছে না? তোমরা এটাকে চাইলে 2/9 যে মানটা আসে 0.222 অ্যাম্পিয়ার এভাবে রাখতে পারো। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, বি নাম্বার কোশ্চেনটা, এটা ইজি একটা কোশ্চেন। দেখো VAB = কি লিখতে পারো? VAB = তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। AB যেহেতু বলেছে তাহলে VA - VB। ওকে, তাহলে আসলে জিনিসটা যেটা হয়, VA = যেখান থেকে যাত্রা শুরু করবা ওই বিন্দুটাকে VA ধরবে, মানে যে বিন্দুটা হবে ওই বিন্দুটা যে বিভব ওইটা ইকুয়াল টু তুমি ধরবা, এবং প্রত্যেকটা যে কম্পোনেন্ট তার প্রথমে যে মানটা, দেখো এখানে পজিটিভ আছে না, পজিটিভটা নিয়ে আমরা কাজ করব, প্রথম মানটা নিয়ে কাজ করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কত 2 প্লাস, এরপরে দেখো আমাদের যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে এদিক বরাবর না, অর্থাৎ এদিক বরাবর, তার তড়িতের দিক বরাবরই কিন্তু আমরা আমাদের লুপটা ঘোরাচ্ছি, এখান থেকে এখানে আসছি, তাই না? তাহলে দেখো আমাদের তড়িতের মান কত ছিল? 2/9। তাহলে আমাদের এখানে রোধটা কত? 2 প্লাস একইভাবে 2/9, পরবর্তী রোধটা কত? 3, ঠিক আছে না? এরপরে দেখো এখন এখানে আমরা লিখবো প্লাস VB, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করব সেটা VA = দিয়ে আমরা পুরো জিনিসটা আসার পরে প্লাস আমরা যে জায়গায় থামবো সেটা হচ্ছে BB। আমাদের দেখো VAB চেয়েছে না, দেখো VAB মানে কি? VAB মানে হচ্ছে VA - VB। ওকে, তাহলে আমরা কি করলাম, এই VB কে আমরা এই পাশে যদি নিয়ে চলে আসি, তাহলে আমরা VA - VB = কি পাচ্ছি? পুরো জিনিসটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা মান পাবা 3.11 ভোল্ট। অতএব আমরা লিখতে পারি VAB = 3.11 ভোল্ট। দেখলা কত ইজি কোশ্চেন, এটা 1-2 মিনিটের মধ্যে আমরা ইজিলি করে ফেলতে পারছি।